ঠিক আছে? তো আমার কম্পিউটার হয়ে গেল, ডিফাইনের পার্ট শেষ, এখানে আর তেমন কিছু নাই। তারপরে চলে যাবো ডাইরেক্ট ড্রয়িং এ। ড্রয়িং করলাম, এখানে নরমালি তো এটা করব না, আমরা যত সহজে করা যায় কুইক ড্র করব। কুইক ড্র বিম, এক্সটেরিয়রে দিলাম ছোটগুলা, এই জায়গাটায় আমার চেঞ্জ করতে হবে। অল এবার তুমি জানো তারপরে এটা সাইজ চেঞ্জ করে দেই, বড় করে দেব। সব দুইটা ইউনিট সমস্যা নেই, নিবে না। আগেকার যেগুলো পড়া থাকে ওগুলো নিবে না। দেখা গেছে তোমাদের দেখো। এটা সাইজ চেক করবো তাই না? এই যে বিম রাখছি না, এটা সাইজ দেখি আমরা। এই যে বিমটা কত? 12, 14 একটা বিম, ঠিক আছে? ওভাররাইট হয় না। আর এটা সাইজ কত? এটা সাইজ 14। ঠিক আছে। ঠিক আছে? বুঝলেন? সমস্যা নেই। ওভাররাইট হয় না, এটা সুবিধা। অটোমেটিক ওভাররাইট হয়ে যায়, হ্যাঁ। ওভাররাইট হয় না। ওকে, সো এটা গেল আমার বিম। তারপর আসো কলাম। স্যার ওইটাই তো ওখানে জাস্ট স্যার ওইটাই খালি ক্লিক করেন। ও ধরা লাগবে। কেটে দেন। তারপরে স্ল্যাব, এটা কি এই স্যার এখন কাজে আসেনি, জাস্ট বিল্ডিং রেডি হচ্ছে। হ্যাঁ আগে ওই কইতেছে সিআরএম স্যার কোনটা কইতেছে স্যার এখন আনসারে আসেনি, জাস্ট বিল্ডিং রেডি করছে। 6 উইক লোড স্যার, এই যে লোডটা রাতে তো স্যার ওইটার আগে কাজ করলাম। নেক্সট দিন এগুলো না কাজ করলে তো হবে না। কিসের কাজ করছি স্যার? ওইটা স্যার লোড দিয়ে কথা ছিল স্যার। স্যার বিষয়টা হলো করতে করতে কারেন্ট চলে গেল। সেট করে থাকবো বারবার। আর পার্সোনাল ল্যাপটপ নিয়ে নাও, আর কোনো সমস্যা নেই, প্রয়োজন নাই। পাসওয়ার্ড এসে ভালো না। আচ্ছা, তারপরে স্টেয়ার দিতে হবে তাই না? স্টেয়ারের জন্য আমি ফাঁকা রাখি। এবারে স্টেয়ার দিব, স্টেয়ারের জন্য তোমাকে যে ভ্যালুগুলো দরকার সেই ভ্যালুগুলো স্যার স্টেয়ারের ডাইমেনশন আমাদের আবার করা লাগবে। না স্যার, না স্যার স্যার। স্টেয়ার ডাইমেনশন কতগুলো স্যার বিন্দু নিতে হয়? হ্যাঁ স্যার ওইটাতে 45 মিনিট লাগে স্যার। ওই ডাইমেনশন করতেই তো আমার 30 মিনিট লাগে। সমস্যা নেই, 30 মিনিট লাগলেও সমস্যা নেই। মানে স্যার টাইম দেবেন যথেষ্ট। আমার টাইম তো 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় এইটা তো তৈরি করতে 1 ঘন্টা লাগতেছে। তারও বেশি স্যার। না, এই যে ধরে আমার কাছে স্যার আপনার কাজ আর আমাদের কাজের মধ্যে কি? তারপরে- স্যার আপনি তো আধা ঘন্টা লাগে স্যার, আমাদের 1 ঘন্টা আর লাগে। স্টেয়ার দিলে স্যার 1.5 ঘন্টা লাগবে বিল্ডিং দিতে। কি বিল্ডিং এর 1.5 ঘন্টা লাগবে? এই স্টিয়ার তুই করতে থাকবি। আমি কি কম বলছি? প্র্যাকটিস করতে থাকবো। না না স্যার তো স্টেয়ারে কিছু দেয়নি। স্যার স্টিয়ার দিয়ে স্যার। 3-4 প্র্যাকটিস করলেই হয়ে যাবে, ঠিক আছে? স্টেয়ার রাখতে হবে, স্টেয়ার না থাকলেও প্ল্যানে স্টেয়ার না থাকলেও মানে যখন যদি প্ল্যানে না থাকে তাহলে থাকে তাহলে দেখা যাবে। স্যার প্ল্যানে তো স্টেয়ার থাকবে, আপনি তো স্টেয়ার ছাড়া দিবেন না, এটা আমি জানি। তো একটা স্টেয়ার তো থাকবে। স্যার স্টিয়ার তো আছে স্যার, এগুলো আছে। স্যার প্লেন স্টিয়ার স্যার বিল্ডিং এর ডিজাইন হয়। তাহলে স্টেয়ার তো লাগবে, আমি স্টেয়ার তো লাগবে। স্যার তাহলে আপনি স্টেয়ারের ডাইমেনশনটা একটু দিয়ে দিয়ে দিন। দিন স্যার। স্টেয়ারের ডাইমেনশন টাইমে তোমার আরো কষ্ট বেশি হবে, তুমি নিজে তোমার করে কষ্ট কম হবে। ভাই
শুনে তো আছে স্টেয়ার এই যে তো আছে স্টেয়ার প্লেনে না দেওয়া আছে শুনে তো আছে নাকি বিল্ডিং এর স্ট্যান্ড না তোমার তো লোড চেঞ্জ হয়ে যাবে না। আল্লাহ আচ্ছা এখান থেকে তোমার একদম স্ট্যান্ড একদম সহজ, খুব বেশি কোনো কিন্তু স্যার ওই বিলগুলো আমাকে আগে বের তোমার করা যদি বিন্দুগুলো তুমি এই ছবি দেখে বুঝতে পারবে তোমার বিল্ডিং করতে হবে। স্যার স্টিয়ারিং এর কোন জায়গায় আসলে প্রথমে একটা টিপ জানতে ভুলে গেছি স্যার। ড্র জয়েন্ট অবজেক্ট, ড্র তারপরে জয়েন্ট অবজেক্ট, ড্র জয়েন্ট অবজেক্ট আসবে। ঠিক আছে, এখান থেকে তুমি চলো এই এখান থেকে এখানে হলো সহজে, যত সহজে রাখা যায়। হ্যাঁ মানে 24 ফিট আছে তো এখানে 3 ফিট 24 ফিট আছে, সো তুমি এদিকে 3 3 6 বাদ দাও, বাকিগুলো স্ট্রেয়ার বানাই দাও। ওকে, তাহলে এখান থেকে যদি 3 ফিট হয়, এক্স ডিরেকশন বরাবর তোমার কাছে লাগবে না এই জায়গাটায়, এই জায়গা লাগবে হলো হয়, তাহলে মাইনাস 36 মাইনাস, ঠিক আছে, এটা একটা পয়েন্ট আসবে। তারপরে হলো x এর মান হলো 24 ইনটু 12 করে কত দেখো তো, 24 প্লাস 12 ইন্টু 12 ইনটু ইনটু স্যার হলো 288। 28 আরেকটা আসবে। একদম সহজ। তারপরে এখান থেকে তোমার হলো আরেকটা লাগবে 288 36 আর হাইট হলো 60, তাই না? হুম বারোটার মতো রেখে দিতে হবে। আমি রেডি করব প্রথম কতগুলো করব তো চলে আসছে মোটামুটি আমাদের স্ট্রেয়ার রাখার স্যার জন্য। আমাদের কাছে ল্যাব ফাইনালগুলো পরীক্ষার পরে নাও, পরে আমরা তো থাকবো যাচ্ছি না। দাও পরীক্ষার পর দাও। ফাইনাল ঠিক আছে না? পর পরীক্ষার পর কিন্তু পরীক্ষার পরে দিয়ে দিতে হবে না। 3 তারিখে 3 তারিখে দিতে হবে, কারণ রেজাল্ট সাবমিট করতে হবে 5 তারিখের মধ্যে। ও থাকলো আমরা তো ভাবতেছি আমরা থাকবোই। কথা কথা হবে না, রেজাল্ট সাবমিট করতে হবে না, রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। আচ্ছা তাই না আমি দেখব আমরা শেষ করছি আচ্ছা, তারপর এখান থেকে আরেকটা লাগবে, তাই না? এখান থেকে তো আচ্ছা স্যার এবার রুটিনে রিসার্চ দিয়ে দিছে কে দিয়ে দিছে বুঝলি না আমরা দিয়ে দিই কে কেউ দেয় কি পরীক্ষা রুটিন, রুটিন রুটিন। রুটিন বলে না শিডিউল কত রকম আরে সরকার থেকে 36 বাদ দিলে কত টাকা? 288 থেকে 36 বাদ দিলে বুঝতে সেগুলো 280 থেকে মাইনাস 36 288 থেকে 36 আর 252 পরে যদি ইচ্ছা মতো রুটিন দেয় তখন সাবমিট করতে হবে তো গিয়ে মেয়েটা কি করছে ছুটি দিচ্ছি 3 দিন তো কার কি 3 দিন ছুটি দিচ্ছি তো তোর যদি ওই দুটো পর পরই থাকে, যেমন আমার যদি আর 2 দিন পর পর থাকে তা আমার কি হবে? এনভায়রনমেন্টাল ছুটি লাগে কি আছে ওই এনভায়রনমেন্ট বল। আচ্ছা হ্যাঁ সব কিছু
বুঝে ফোন পাওয়া ফ্রি না তো আর স্ট্রাকচার আর বিভিন্ন সাইজ একটা গুলো 10 টাকা দিলাম না পয়েন্ট আসলে না আরে এটা টেক্সট নিয়ে তো আর একটা টেক্সট স্যার সামনে যান এই আপনার 15 মিনিট হয়ে গেছে স্যার তোমার সাথে কথা বলতে জানাবে ভিডিও কল করতে সময় লাগে স্যার আপনি তো তাও এক্সপার্টের মতো বলতেছেন স্যার আমাদের এক্সপার্ট নাম্বার কত রুমাল কিছু নাম্বার কত ওই যে ওই পাশে ওই রুমগুলো নিতে হবে ওইগুলো নিলে মারা হ্যাঁ আসলে এগুলো ওইগুলো সাইডে হোয়াইট ও সরি সরি আমি ভাবছি সেই জুনিয়রদের সাথে বসার জন্য ওই room গুলো নিতে হবে। জানাই কিন্তু জানাই সুস্থ জানাই পাওয়া দিচ্ছি সিরিয়াস আর আমরা কি বলবো তুই সিঁড়ি পর্যন্ত আসিস ছাড়তে না পেতে স্যার এটা আবার এই কালার প্র্যাকটিস হবে আরেকটু ঘুরাই নেন স্যার ওখানে স্যার আমাদের আরো একটা পয়েন্ট মিসিং আছে ক্রিটিক্যাল মাথায় বড় হলো না শেষ এবার আছে। স্যার এইটু পর্যন্ত করে দিলে ওরা যে এইটু পর্যন্ত করে দেবো ওকে সো আমার ড্রয়িং পার্ট শেষ স্টার্ট না হলে তো বলো এরপর লোডার ব্যাক করবো জাস্ট সিলেক্ট করবা